আসসালামু আলাইকুম। দেখেন আপনাদের এই চুলাতে কি ধরনের বড় ধরনের প্রবলেম। এই যে আগুন ধরতেছে, এই আগুনের কারণে হচ্ছে যে অনেকেই পড়ে যাবে, আগুন ধরে যাবে, ভয়ঙ্করভাবে আগুন হয়ে যাবে। বাসা বাড়িতে তো আগুন হবে, নিজেরাই পড়ে যাবেন, যে কখন বুঝতে পারবেন না। এক সমস্যাটা কোথায় দেখেন, আমি জিনিসটা এখনই সমাধান করে দিব। একেবারে সিম্পল একটা কাজ, যেটা হচ্ছে পিছনে যেটা পাইপ আছে, পাইপের গোড়া দিয়ে হচ্ছে যে আগুন ধরছে। দেখেন কত ভয়ঙ্কর এটা জিনিসটা, গায়ে আসবে। যারা হচ্ছে আমার চ্যানেলটা প্রথম দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই জিনিসের সমাধানটা সিম্পলি একেবারে 5 মিনিটে করে দিব, আপনারা দেখতে থাকুন। দেখছেন কোথায় আগুন ধরছে। গাইস আসসালামু আলাইকুম, আমার মেকানিক স্কুলের পক্ষ থেকে আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি সালাউদ্দিন আপনাদের কাছে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন টিপস নিয়ে। অবশ্যই আপনাদের কাজে আসবে। আপনাদের প্রায় বাসাতে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। যেমন দেখেন এই জিনিসটা ভেঙে গেছে, এলটা, এটা হচ্ছে এল এভাবে ঘুরানো যায়। এটা হচ্ছে যে অনেক সময় মেয়াদ চলে যাওয়ার কারণে ভেঙে যায়। মেয়াদ যদি চলে যায়, এটা হচ্ছে যে ফেটে যায়, ভেঙে যায়, যার কারণে হচ্ছে এদিকে আগুন ধরার সম্ভাবনা থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি, আবার অনেক সময় বুঝতে পারি না। দেখেন জিনিসটা কিভাবে ভেঙেছে। এই জিনিসটা ভেঙে গিয়ে হচ্ছে যে এদিকে যদি লিকেজ হয়, তাহলে হচ্ছে যে বাসায় অবশ্যই দুর্ঘটনা ঘটবে। গ্যাসের চুলা বা সিলিন্ডার ভয় পাওয়ার মতো এত বড় কোনো ধরনের ইয়া হয় না। মাঝে মধ্যে আমাদের ভুলের কারণে এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে। এটা ভাঙবে মেয়াদ চলে গেলে, আর হচ্ছে যে আপনার যদি দেওয়ালের সাথে চাপ লাগতে লাগতে এটা মেয়াদটা চলে গিয়ে ফেটে যাবে, ভেঙে যাবে। তারপর হচ্ছে যে এদিক দিয়ে আগুন যখন লিকেজ হবে, তখন হচ্ছে আগুন ধরে যাবে। এটার সমাধান কি, সলিউশন কি, এই জিনিসটাই দেখাচ্ছি। আপনার যারা হচ্ছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। হচ্ছে যে এটা এখন আমি একটা খুলে ফেলবো। এখন এই জিনিসটা হচ্ছে যে ডাইরেক্ট করে দিব। আমি আর এলটা আর ফিটিং করবো না, কারণ হচ্ছে এলটা যদি আমি ফিটিং করতে যাই, অনেক সময় এটা আবার লিকেজ হতে পারে, আবার খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে। আর পার্মানেন্টলি একেবারে মজবুত করে সলিউশন হচ্ছে আমি জিনিসটা একেবারে খুলে একেবারে সোজা করে এখন ফিটিং করে দিব। তাহলে হচ্ছে আমার আগে এটা জিনিসটা খুলে নিতে হবে। সিম্পল একটা কাজ, আপনারা যদি জানেন তাহলে ইজিলি করতে পারবেন। এটা আমার এখন যদি খুলতে যাই কষ্ট হয়ে যাবে, আমি যার কারণে আমি কেটে ফেলবো। আমি জিনিসটা কেটে নিব। আপনারা অতিরিক্ত বেশি কাটবেন না, কাটলে হচ্ছে যে আপনার পাইপটা শর্ট হয়ে যেতে পারে। আমি যেটুকু কাটা দরকার এতটুকুই কাটতেছি। আমি আগে হচ্ছে এটা কেটে নিলাম, সমান করে কেটে নেবেন আপনারা। আমি এখন এই জিনিসটা খুলবো, কিভাবে খুলে দেখি। অনেক সময় আমি হচ্ছে এখানে জায়গা পাচ্ছি না, যার কারণে হচ্ছে আমি রেস দিয়েও ধরতে পারছি না, কিছু দিয়ে ধরতে পারছি না, যার কারণে হচ্ছে আমি এদিক দিয়ে খুলে ফেলবো। পাইপটা চলে আসবে, তারপরে খুলবো। আমি আগে এদিক দিয়ে খুলে নিব জিনিসটা, পাইপটা খুলে নিব। অনেক সময় এদিকে দিয়ে খুলে নিলে হচ্ছে যে ধরতে একটু সমস্যা হয়ে যায়, তারপরে করার কিছু নাই, কষ্ট হলেও কষ্ট করে করা লাগবে এটা। ধন্যবাদ। জিনিসটা আমি আগে খুলে নিব, সম্পূর্ণ খুলে ফেলবো। জিনিসটা পুরাই স্ক্র্যাপ হয়ে গেছে, হয়তো অনেকদিন ফেলে রাখছিল, যার কারণে এদিকেও মেশিনটা ফিটিং করা লাগবে। দেখেন ফেলে রাখলে কি হয় অবস্থা। আমি এই জিনিসটাও ফিটিং করে দিব, মেশিনটাও খোলা লাগবে, আবার ফিটিং করা লাগবে নতুন করে মেশিনটা। আমি ওইটা নিয়ে আরেকটা ভিডিও দিব, কারণ হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি শুধু এখানে এই জিনিসটার সলিউশনটাই দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে দুইটা জিনিস লাগবে আপনার, প্লেয়ারও প্লাসও লাগবে, আর হচ্ছে যে রেসও লাগবে।
দেখেন আমি 2টা প্লাস নিয়েছি, কারণ হচ্ছে আমি রেসটা খুঁজে পাচ্ছি না, যার কারণে হচ্ছে রেস হলে আপনাদের সুবিধা হবে। আমি এখন প্লাস দিয়ে খুলবো এই জিনিসটা। একটা প্লাস দিয়ে শক্ত করে ধরে 2টা যদি প্লাস থাকে আপনারা খুলতে পারবেন ইজিলি। এই খুলে গেছে, প্রথম একটু টাইটই থাকতে পারে, এখন ডাইরেক্ট হয়ে গেছে। আমি 5টা এখন ডাইরেক্ট করে দিব। দেখেন আমি কিভাবে লাগাই, জিনিসটা আগে ফিটিং করে নেব চুলার সাথে, তারপর হচ্ছে 5টা লাগাবো লাস্টে দিয়ে, নাহলে হচ্ছে একটু ভালো করে লাগবে না। আমি আগে চুলার 5টা ফিটিং করে ফেলি। 5টা আগে ফিটিং করতে হবে। আমার কিন্তু আবার মেশিনটাও খোলা লাগতেছে। আমি শুধু এখন জাস্ট এটা দেখাবো, লাস্টে গিয়ে হচ্ছে 5 ফিটিংটাই দেখাবো। আচ্ছা, আমি এখন একটু তেল দিয়ে মেশিনটা ফিটিং করে দিব। এটা দেখেন এটাও খুলে গেছিল। এটা আমি মেশিন না খুলে কীভাবে লাগাই দেখাই এই জিনিসটা। আমি মেশিন খুলবো না, এখানেই ফিটিং করব। দেখেন আমার হচ্ছে যে আগে এই স্প্রিংটা দিতে হবে, প্লাস হচ্ছে যে আমি এই বুলেটটা ধরে এভাবে দিব, দিয়ে আমি হচ্ছে যে জাস্ট এটা গুড়ায় ফিটিং করে দিব। এই আঙ্গুলে দিয়ে ফিটিং করে দিছি। দেখেন এখন ফায়ার করবে, আমার চুলাটা ফায়ার করবে। অনেক হচ্ছে আমরা বাসায় চুলাটা অনেক সময় এইভাবেই হচ্ছে মেশিনটা নষ্ট হয়ে যায়, বুঝতে পারি না। কারণ হচ্ছে যে ইউজ করতে করতে অনেক সময় নাটটা লস হয়ে গিয়ে এই সমস্যাগুলো হয়ে থাকে। দেখেন অটো ফায়ার করতেছে, এখন অটো ঠিক হয়ে গেছে। আমার মেশিনটা খোলা লাগে নাই, এতটুকুই। আমি এখন জাস্ট এই মেশিনটা নাটটা ফিটিং করে দিয়ে 5টা ফিটিং করব, তারপর হচ্ছে চুলাটা জ্বালাবো। আমি জাস্ট এটা লাগাই দিব। দেখেন আমি এটা ধরে শুধু মেশিনটা না খুলে হচ্ছে যে আমি কীভাবে বুলেটটা ফিটিং করছি দেখাইলাম। আমার সম্পূর্ণ অন্য ভিডিওতে সম্পূর্ণ মেশিন ফিটিং করা আছে। আমি এটাতে শুধু জাস্ট মেশিনটা পাথরটা কিভাবে লাগাইতে হয় এটাই দেখাইলাম, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমি লম্বা করতে চাই। আমি 5টা হচ্ছে আগে ফিটিং করে নিব। 5টা সুন্দর করে ফিটিং করতে হবে, কারণ হচ্ছে যে এই নাট দুটোটাই আমি বারবার বলি আপনাদের সবসময় মনে রাখার জন্য। দুইটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নাট। এইটা হচ্ছে কোনো একটা যদি লুজ থাকে তাহলে হচ্ছে আপনার চুলাতে আগুন ধরে যাবে। রাবারটা যদি কোনো কারণে যদি লুজ থাকে এদিকে আগুন ধরে যাবে। ভাই হয়ে গেছে, শুধু নাটটা আমি ফিটিং করে দিলাম। এখন শুধু জাস্ট 5টা ফিটিং করে দেবো। 5টা হচ্ছে যে এখন ফিটিং করতে গেলে একটু কষ্ট হবে, কারণ হচ্ছে এটা একটু মোটা, এই জন্য আমরা কীভাবে এটা ফিটিং করি দেখেন। এখানে একটু করে অয়েল দিয়ে দিব, তেল দিয়ে দিব। আপনারা নারকেল তেলই ইউজ করবেন সবসময়, এখানে সোয়াবিন ইউজ করবেন না। অনেকে আছে যে সোয়াবিন ইউজ করেন, সোয়াবিন যদি ইউজ করেন এটা হচ্ছে যে আঠালো হয়ে যাবে, পিচ্ছিল হবে না, তাহলে হচ্ছে যে আপনার 5টা ঢুকাইতে পারবেন না। আমি হচ্ছে 5টা দেখেন ভালো করে ঢুকাই দিবেন, তাহলে এটা যদি 10 জনও টানে আর বাইর করতে পারবে না। এখন হচ্ছে যে প্রোটেকশনের জন্য আমি করে দিব, কালামটা ভালো করে টাইট করে দিব, তাহলে হচ্ছে যে আমার ওকে হয়ে গেছে। আমি শুধু জাস্ট চুলাটা আপনাদেরকে জ্বালাই দেখাবো। আমি এটা ভালো করে টাইট করে দিব। আপনারা সবসময় এটা দিকে সেফটির জন্য একটু ভালো করে টাইট করে দিবেন। একটু করে লুজ করে নিব কালামটা। অনেকে আছে লুজ করে একেবারে খুলে ফেলেন, খুলতে গেলে হচ্ছে আপনার কালামটা ফিটিং করতে আবার কষ্ট হয়ে যায়। শুধু একটু করে জাস্ট একটু করে লুজ করলে হয়ে যাবে। আর 5-এর মাথায় করে দিয়ে হচ্ছে যে এটা আপনি ভালো করে টাইট করে দিবেন, মাঝামাঝি দিবেন না। যদি একেবারে ইয়াতে এক পাশে করে দেন তাহলে হচ্ছে যে জিনিসটা মজবুত হবে। দেখেন আমি কোথায় দিয়েছি জিনিসটা, এই জায়গায় যদি দেন আপনি জিনিসটা মজবুত হবে। এই দেখেন আমি কালামটা এখন টাইট করে দিব। আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন, ভালো করে টাইট করে দিবেন। আর মাঝে মধ্যে হচ্ছে বাসায় আপনারা এই জিনিসগুলো চেক করবেন, পাইপগুলা কালামগুলা টাইট আছে কিনা। অনেক সময় লুজ থাকে,
সিলিন্ডার টানার সময় পাইপ টানার সময় লস হয়ে যায়, অনেক সময় আগুনের তাপ লাগার কারণে লস হয়ে যায়। যদি এটা লস থাকে তাহলে এদিক দিয়ে আগুন সরে বাসায় দুর্ঘটনা করতে পারে। এগুলো সেফটিগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। এই হয়ে গেছে, আমি জাস্ট এখন বার্নারটা লাগাই দিব এবং চুলাটা জ্বালাবো। করে দিব, কিভাবে লাগাই দেখেন। এটার পাইপটা দুইটা সোজাসুজি করে বসাবেন, বার্নারটা টান দিলে বসে গেছে, এই বসে গেছে। এখন হচ্ছে যে আমি লকটা লাগাই দিব। লকটা বাঁকা হয়ে গেছে, আমি এখন জিনিসটা দুই পাশে বাঁকা করে দিব সেফটির জন্য, কারণ বার্নারটা অনেক সময় খুলে যায়। এখন হচ্ছে যে খুলবে না, একটু মজবুত নেই। দেখেন এটা অনেক নষ্ট একটা চুলা, এখানে একটা কুটি নেই, কুটির জায়গায় আপনারা কিছু একটা বসাই দিতে পারেন। আমি আপাতত একটা ফ্লাশ বসাই দিয়ে চুলাটা জ্বালাই দেখি আগে চুলাটা উপর হয়েছে কিনা। এখন শুধু সিলিন্ডারে লাগাবো আর চুলাটা জ্বালাবো।